আপনি এখানে? এই একটু টুকটাক বাজার করতে এসেছি, একটু ফল সবজি তো কিনতে হয় না, ওই। হ্যাঁ, না আসলে আপনি হঠাৎ করে পেছন থেকে আরে আমি তো মজা করে বললাম, এখানে এভাবে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ, আজকাল আপনার সঙ্গে আমার হঠাৎ করেই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি ওই এদিক দিয়েই যাচ্ছিলাম, তারপরে হঠাৎ করে গিয়ে দেখি আপনি দাঁড়িয়ে আছেন, আমি আপনাকে ডাকতে যাব, ব্যাস আপনি কথা বলে ফেললেন, তাই আমিও বলে ফেললাম। হ্যাঁ, আসলে আমি ওই ওই গুন্ডাগিরি 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 বেড়েছে, এই কথাগুলোই আপনি বলছিলেন বোধহয়। আমি কিন্তু আপনাকে কিছু বলিনি, আমি নিজের সাথে নিজে কথা বলছিলাম। নিজের সঙ্গে কে কথা বলে? বললে সুখ হয়, মনটা তো কিছুটা হালকা হয়। দেখুন আমার যখন খুব চিন্তা হয় তখন আমি মায়ের সঙ্গে কথা বলি, বন্ধু বান্ধবদের সাথে কথা বলি, কিন্তু নিজের সঙ্গে আসলে নিজের মনের মধ্যেও না কখনো কখনো অনেক কথা জমে যায়, তখন মানুষ নিজেই নিজের সাথে কথা বলে। এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস, এটাকে সলিলকিও বলে। সালাল লোকি? আপনি বোধহয় ইংলিশে একটু একটু নয়, হেভি গন্ডগোল আছে আমার। দৌড়ই হ্যালো, হাই, সরি, থ্যাংক ইউ, এ ফর অ্যাপেল, বি ফর বল, এই দেখুন না, এই যে কে ফর কেনাইফ। হ্যাঁ এটাকে কে নাইফ বলে না, নাইফ বলে। কেটা আসলে ছাড়ুন, বাদ দিন। দাদা, আপনার কথা হলো? 20 টাকা হলো। এই নিন। চলুন আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। না না, আপনাকে ছেড়ে দিতে হবে না, আমি একা চলে যেতে পারবো। না, না। আর তাছাড়া আপনার তো বাজার করার আছে। বাজার আর পরে করব, আগে আপনাকে ছেড়ে দিয়ে আসি। একা মানুষ, এত ভারী ভারী ব্যাগ নিয়ে আপনি যাবেন কি করে? চলুন আমি ছেড়ে দিই। এ আমার রোজকার অভ্যাস। আমার মা বলে জীবনের বোঝা দুঃখ কষ্ট ভাগ করলে বাড়ে। কমে বলুন, আর বাড়লে না ভাগ করেই ভালো। হ্যাঁ, ভাগ হলে তো কমেই যায়। আর আমার মা কি বলে জানেন? নিজের বোঝা নিজেরই ওঠানোর ক্ষমতা থাকা দরকার। ভুল কিছু বললাম? আমার মনে হলো যাদেরকে বিশ্বাস করা যায়, যাদের মন খুলে বলা যায়, তাদেরকে বলে দেওয়া উচিত। এই ধরুন আপনার মনে অনেক কিছু চলছে, আপনি আমাকে মন খুলে বলতেই পারেন। আপনি কি বিশ্বাসযোগ্য? না, ইয়ে মানে হ্যাঁ, উপকারীও। কতটুকু চিনি আপনাকে? অনেক সময় কম চেনা লোকজনদের না বলাটা অনেক সহজ, সে শুনবে, ফালতু জ্ঞান দেবে না, আপনি বলে ফেলুন। না না, আমার কোনো দরকার নেই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হুম, এই আমরা যে হোটেলে বসে চা খাচ্ছিলাম, সেই হোটেলে একজন মহিলা এসেছিলেন, পেপার টেপার নিয়ে কি সব কথা বলছিলেন, হেব্বি ঝামেলা করছিলেন। কি নাম বেশ, জিরা মীরা না? না, জিরা না, ইন্দিরা। হ্যাঁ, ওই মহিলা। কি সমস্যা ওনার? হোটেলে ঢুকে ওরকম ঝামেলা করছিলেন? ওরা ওরকমই, ওরা মানে ইন্দিরা আর ওর হাজবেন্ড অঘোর, ওরা দুজন মিলে আমাদের। কি হলো, চুপ করে গেলেন যে? এই দেখেছেন আপনি কিরকম চোখ বড় বড় করে তাকাচ্ছেন? এরকম ভাবে চোখ বড় বড় করে তাকালে না আমার খুব চাপ হয়। আমাকে দেখলে চাপ হয়? এই দেখুন না, কথাটা কিরকম জড়ি জড়ি যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে। তাহলে এবার কথাটা শেষ করুন। আপনার কি সমস্যা বলুন, যদি আমি কোনো উপকারে আসতে পারি। কিছু মনে করবেন না, আমার কোনো উপকার চাই না। যদি কোনো সমস্যা হয় আমরা ঠিক সামলে নেব। সে তো আমি জানি যে আপনি সামলে নেবেন, আপনি যা শক্তপোক্ত। তবে কি বলুন তো, গনপুরে না খুব কানেকশন আছে আমার, দেখে মনে হয় হেভি ভদ্র। কেন, আপনি কি ভদ্র নন? মা,
বাবা থেকে এই 10 লাখ টাকাটা নেওয়াই আমার উচিত হয়। ওটা ফেরত দিতে না পারার জন্যই বাবুর আজকে এত বাড়ানো। আমি তো নিতে চাইনি, আমি চাইনি নিতে, জোর করে দিয়েছে। তারপরে যখন উনি বললেন যে উনি কন্যাদান করবেন, বার আমার মাথাটা খারাপ হয়ে গেল, আমিও নিয়ে নিলাম। তারপর একের পর এক মিথ্যে কথা বলতে হয়েছে আমাকে, একটার পর একটা মিথ্যে কথা বলেছি আমি। একটা মিথ্যে থাকতে আমি আরো মিথ্যে কথা বলেছি। আমার যতদিন না মরণ হবে ততদিন আমাকে মিথ্যে কথা বলে যেতে। মা কি বলছো তুমি? এই কথাগুলো কেন বলছো মা? আর দেখো এক্ষুনি স্নেহা চলে আসবে, স্নেহা এসে তোমাকে এই অবস্থায় দেখলে ও তো জিজ্ঞেস করবে, তখন তুমি কি বলবে বলো? কি করবো আমি? আবার মিথ্যে কথা বলবো জাতি, আবার মিথ্যে বলবো আমি। আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। আমাকে তুমি মন দেখো ঠাকুর, আমি পারছি না। মিথ্যে কথা বলা থেকে আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও।